শ্রোতী দর্শক মণ্ডলী, স্বাগত জানাই হক আলাপে। এমন ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কোন দিকে যাবে সেগুলো নিয়ে বেশ কিছু শঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে। সম্ভবত সরকার যদি তার কথা মতো এই পুনর্গঠন এবং বিভিন্ন যেই সংস্কার কর্মসূচি সেগুলো বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তাহলে একটা ম্যাসাকার প্রবলেম সামনের দিনে চলে আসবে। কারণ কোনো কিছুই পরিস্থিতির আলোকে বিবেচনা না করে কোনো ধরনের একঘেয়েমির মধ্যে দিয়ে যখন যায়, সেটি সমস্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই সরকার যেই ধরনের ব্যাপক জনসমর্থন এবং সমস্ত দল শ্রেণী পেশার সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল, তার খুব সামান্যই তাদের হাতে অবশিষ্ট রয়েছে। এর মূল কারণ ফ্যাসিবাদের রেখে যাওয়া অবশিষ্টাংশ, যেটি প্রবল পরাক্রমশালীভাবে বিভিন্ন বাহিনী থেকে শুরু করে সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে। সেই বিদ্যমান ফ্যাসিবাদের যেই কারখানা, সেই আস্তাবল থেকে কজনকেই বা বদলানো যায় আর বের করে দেয়া যায়। এই ধরনের সংকটের মধ্যে জাতীয় বিভিন্ন ধরনের সংকট রয়েছে, পাশাপাশি দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে। সমস্ত কিছু মিলে সরকার যথেষ্ট জটিল পরিস্থিতির মধ্যেই পড়েছে। এই জটিল পরিস্থিতি ক্রমান্বয়ে আরও বাড়তে থাকবে, কারণ সরকারের মধ্যে আবার কয়েকটি সরকার বিদ্যমান। ভালো করেই বোঝা যায় ছাত্র প্রতিনিধিদের একটি সরকার, সেনাবাহিনীর একটি সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সরকার, এবং বাকি উপদেষ্টাদের মধ্যে আরেকটি তথাকথিত সুশীল সমাজের একটি প্রতিনিধিত্বশীল সরকার বিদ্যমান। এই চতুষ্মুখী রাজনৈতিক সংকট এই সরকারের মধ্যে প্রবলভাবে বিদ্যমান, এবং সেই কারণেই নানা ধরনের মিসম্যানেজমেন্ট, নানা ধরনের বিশৃঙ্খলা বারবার হচ্ছে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাকুরেসি অফ পাওয়ার সেটি এক্সারসাইজ করা যাচ্ছে না। বলা চলে অনেকেই অনেকের কথা শুনছে না, যে কারণে ব্যুরোক্রেসিও এদের কথা শুনবে না। এই স্বাভাবিক, কারণ আমরা আম জনতা যতটুকু দেখছি তার চেয়ে বেশি ব্যুরোক্রেটরা আরো দ্রুত বিষয়গুলো অনুধাবন করেন, কারণ তারা সরকার আসে সরকার যায়, তারা ঠিকই বহাল থাকেন, তারা এগুলো দেখেই অভ্যস্ত, তারা অনেক কিছু বুঝে ফেলেন, এবং সরকারের যে দুর্বলতাগুলো সেগুলোকে পুঁজি করেই তাদের শক্তি তারা বৃদ্ধি করতে থাকে। এই পরিস্থিতিতে সামনের দিনে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যখন ভারতীয় চাপ, আওয়ামী লীগের চাপ এবং সরকারের আভ্যন্তরীণ এইসব সংকট, সাথে বাংলাদেশে সংখ্যালঘু সহ আরো বিভিন্ন যেসব কৃত্রিম ইস্যু তৈরি করা হচ্ছে, সেই সব ইস্যুর চাপ সামলে এই হযবরল সরকার খুব দূর এগিয়ে গিয়ে, তাদের যত ভালো ইচ্ছাই থাকুক, খুব দূর এগিয়ে গিয়ে অনেক পুনর্গঠন করে অনেক সময় নিয়ে সরকার পরিচালনা করা তাদের পক্ষে আদৌ সম্ভব হবে বলে মনে হয় না। সুতরাং যদি সেরকম কোনো পরিস্থিতির দিকে সরকার যেতে চায়, তাহলে সরকারের জন্য একটি অন্যরকম একটি সমস্যা তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে বাংলাদেশে এই সরকারের পরিবর্তে অন্য কোনো ধরনের একটি সরকার আবর্তিত হতে পারে। সরকারের জন্য সবচেয়ে ভালো এবং সহজ রাস্তা হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা, এবং দেশের সমস্ত বিশৃঙ্খলতাকে নির্বাচনের রোডম্যাপের দিকে ঠেলে দেয়া। এই একটি রাস্তাই শুধু এই সরকারের হাতে রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এখন পর্যন্ত রয়েছে। সেটি হচ্ছে অ্যাজ আর্লি পসিবল একটা নির্বাচনের ওয়ার্কআউট রেডি করা, সেটিকে রাস্তায় ছেড়ে দেয়া। তখন হবে কি, এই নির্বাচনের ডামাডোলে নেমে যাবে জনগণ, এবং যারা ক্রাইসিস মেকিং করে, যারা করছে, তারা সকলেই ওই নির্বাচন কেন্দ্রিক ক্রাইসিস মেকিংয়ে চলে যাবে অন দ্য ফিল্ড।
এবং সেই কারণেই সেই জায়গা থেকেই গভর্নমেন্ট যথেষ্ট রিলিফ পাবে এবং নির্বাচিত সরকার তার পুনর্গঠন কি করবে না করবে তাদের কাছ থেকে যদি সম্ভব হয় অ্যাট দিস টাইম এই সরকার যদি তাদের যেই আকাঙ্ক্ষা রয়েছে, তাদের যে অনেক প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা পূরণের ন্যূনতম এই চেষ্টাটি করতে পারে যে এদের কাছ থেকে ওই 90 পরবর্তী সময়ে যে 3 জোটের রূপরেখা যেরকম হয়েছিল সেরকম কোনো একটা রূপরেখা সকল দলের কাছ থেকে, বৃহত্তম দলগুলোর কাছ থেকে বা সব রাজনৈতিক সংগঠনের কাছ থেকে নিয়ে রাখতে পারে। যদিও সেগুলো আদৌ কোনো কাজে আসে না, কারণ বাংলাদেশের মানুষ 3 মাস আগে কয়েক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যে অবস্থা, সেই অবস্থাকে ভুলে গিয়ে আবার সবকিছু ভুলে গিয়ে তারা অন্য রূপ ধারণ করে ফেলছে অলরেডি। সেই জায়গা থেকেই এই পরিস্থিতিতে সরকারের উচিত হবে ওই রাস্তাটি ধরা যেটি হচ্ছে তাদের জান প্রাণ এবং মান বাঁচাবে। কারণ এখানে এসে এই সরকারের মধ্যে থেকে অযথা এই নোংরা কাদা ছোড়াছড়ির মধ্যে থেকে কোনো লাভ বলতে সেটি জাতিরও কোনো লাভ আদৌ হবে না। জাতির জন্য বরং একটি ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনাই বেশি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন